মোহাম্মদপুর বাজারের পাশে সর্দারডাঙ্গির পিছনে ৮ শতাংশ জমি বাড়ি সহ বিক্রি হবে। চলুন যাই, আমি জায়গাটি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই। এখান দিয়ে হলো আপনার বাড়িতে বা ভিটায় উঠতে হয়, এটা হলো ভিটায় উঠার রাস্তা বা সিঁড়ি যেটাই বলেন সেটা। আমি চেষ্টা করবো A to Z বাড়ির ভিতরের পরিবেশ বাইরের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং কি রাস্তা সহ আপনাদের সামনে তুলে ধরার জন্য সবকিছু আমি চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার। এই বাড়িতে মোট 4টা ঘর আছে, একটা 4 চালা, একটা দোচালা ডোয়া পাকা সহ। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ডোয়া পাকা সহ দোচালা, ওইটা একটা ছাপটা, ওই সামনে যেটা দেখা যাচ্ছে রান্নাঘর। আর দোচালার পিছনে যে এই ডোয়া পাকা সহ দোচালার পিছনে একটা গরুর ঘর আছে। আপনি মূলত যেটা পাবেন সেটা হলো এই ডোয়া পাকা সহ দোচালাটা পাবেন, সাথে যে গরুর ঘরটা আছে সেটা পাবেন। আপনি 4 চালা এবং সারপ্রাইজ রান্নাঘর এটা এটা পাবেন না। এই দুইটা আমরা রেখে দেব। 4 চালা এবং সাপটা আপনি পাবেন না, রান্নাঘরটা পাবেন না। আপনি পাবেন হলো দোচালা এবং দোচালার পিছনে একটা গরুর ঘর আছে সেটা। আর এইটা হলো বাড়ির পিছন সাইড, পিছনের সাইড। এটা আপনি যখন বাড়িটা কিনবেন আপনি আপনার মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়িটা নিতে পারবেন। এইটা হলো গরুর ঘর। আমি গরুর ঘরটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। কেমন ভিতরের পরিবেশটা। আপনি চাইলে গরুও এখানে পালন করতে পারবেন, সেই পরিবেশে এখানে অলরেডি তৈরি করা আছে। এই হলো গরুর ঘর। গরু লালন পালনের সমস্ত পরিবেশ এখানে আছে। আপনি যদি চান এটাকে গরুর ঘর হিসাবে ইউজ করতে পারবেন। আর এটা হলো পিছন সাইড বাড়ির। আপনি চাইলে পিছন সাইডটা সুন্দর করে তৈরি করতে পারবেন আপনার বসবাসের জন্য। এটা হলো বাড়ির পরিবেশ। ওই যে সামনে যে 4 চালাটা দেখা যাচ্ছে ওটা আপনি পাবেন না। এমনি বাম পাশে যে ছাপরাটা দেখা যাচ্ছে রান্নাঘর হিসেবে ইউজ হচ্ছে অলরেডি, সেটা আপনি পাবেন না। এই দুইটা আমরা রেখে দেব। আপনি মূলত যেটা পাবেন সেটা হলো দোচালা এবং পিছনের যে গরুর ঘরটা আছে সেটা আপনি পাবেন। আর গাছগাছালি যা আছে সবই পাবেন। আম গাছ, নারিকেল গাছ, পাশের জার সবই আপনি পাবেন। আর বাড়ির চারপাশটা হলো ইটের গাঁথনি দিয়ে মাটি আটকানো হয়েছে যাতে মাটিটা বের হয়ে না যায়। এই হলো বাড়ির পরিবেশটা। আমি আবারও বলি, 4 চালা আর সাপড়াটা আপনি পাবেন না। আপনি পাবেন হলো মূলত দোচালা ডোয়া পাকা সহ, এই যে যেটা দেখা যাচ্ছে এটা। আর এটার পিছনে যে গরুর ঘরটা আছে সেটা আপনি পাবেন। আর নারিকেল গাছ, আম গাছ, গাছগাছালি যা আছে মূলত সবই আপনি পাবেন। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা এই জুমটা দেখতে আসতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। কারণ অনেকে কি করে যোগাযোগ করে আসে না, পরবর্তীতে দেখা যায় যে তারা একটা প্রতারণার শিকার হয়। কিভাবে প্রতারণার শিকার হয়? তারা জমির লোকেশনে এসে আচমকা জমিটা দেখতে চায়। দেখা যায় যে আশেপাশের লোকজন এই জমিটা না দেখিয়ে তারা তাদের মতো অন্য জমি দেখানোর চেষ্টা করে। এতে দেখা যায় যে পরবর্তীতে কাস্টমাররা আমাকে আবার নক করে বলে যে, "ভাই, আপনার জমিটা দেখতে গিয়ে তো আমি অন্য জমি কিনে ফেলছি। পরে তো এখন দেখা যাচ্ছে যে সেই জমি কিনে আমি প্রতারণার শিকার হইছি।" তো সেজন্য আপনারা চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসার জন্য। যাতে আপনারা অন্য কোনো ভাবে প্রতারণার শিকার না হন। আর যদি কেউ প্রতারণার শিকার হন তাহলে সেটার জন্য আমাকে দায়ী করবেন না। কারণ যেহেতু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসেন নাই। আর বাড়ির আশেপাশে বসবাসযোগ্য অনেক বাড়ি আছে। আশেপাশে অলরেডি অনেকেই বসবাস করতেছে। অ্যান্ড এটাও কিন্তু অলরেডি বসবাস কৃত একটি জমি বা বাড়ি যেটাই বলেন। আমি সবকিছু দেখানোর চেষ্টা করব রাস্তা পর্যন্ত। আর বাড়ির সামনে আপনাকে আপনি মূলত পাবেন হলো ৫ ফিট চওড়া একটা কাঁচা রাস্তা, যেটা এখনো পাকা হয় নাই। ভবিষ্যতে এটা হয়তোবা পাকা রাস্তা হয়ে যাবে। হয়তোবা না, 100% পাকা রাস্তা এটা হয়ে যাবে। এখান দিয়ে যেহেতু মানুষ চলাচল অলরেডি করে। আর বাড়ি থেকে পাকা রাস্তায় উঠতে হলো আপনার মোট ৪টা রাস্তা। আমি একটা রাস্তা আজকে দেখানোর চেষ্টা করব, যেটা শর্টকাট রাস্তা আরকি। আর বাকি যে ৩টা রাস্তা সেটা আমি আজকে ভিডিওতে দেখাতে পারতেছি না, সেজন্য সরি। এই হলো বাড়িটা, দেখেন দূর থেকে একটু দেখেন। বাড়ির সাথে একটা মেহগনি বাগান পাবেন। আপনারা ইজিলি চাইলে বা সেই বাগানে বসে গরমের মধ্যে আড্ডা দিতে পারবেন। আর এই রাস্তাটা আমি যেহেতু আজকে দেখাচ্ছি এটা হলো শর্টকাট একটা রাস্তা। আপনি ৫ ফিট চওড়া এটা এই রাস্তাটা। ভবিষ্যতে এখান দিয়ে রাস্তা হয়ে যাবে, সেই প্লেস করে রাখা হয়েছে অলরেডি। আর অন্যান্য যে ৩টা সাইডের রাস্তা আছে সেই রাস্তাগুলো একটু চওড়া। আপনারা পিকআপ বা ছোট ভ্যান গাড়ি, রিক্সা গাড়ি সেই গাড়িগুলা ইজিলি ঢুকাতে পারবেন। বড় গাড়ি আপনি ঢুকাতে পারবেন না। অযথা মিথ্যা কথা বলে লাভ নাই। এই যে দেখেন রাস্তার আ প্র গঠন বা আকৃতি অলরেডি কিন্তু এখানে করে রাখা হইছে। আর এই বাড়ি থেকে পাকা রাস্তায় উঠতে মূলত ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো সময় লাগে। এর মধ্যে আপনি পাকা রাস্তায় উঠে যেতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করব সেটাও। এখান দিয়ে হলো আপনার শর্টকাট ওয়েতে পাকা রাস্তা থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে পারবেন। আর যে ৩টা রাস্তা আছে সেখান দিয়ে হয়তোবা ২-১ মিনিট বেশি সময় লাগবে। ওই রাস্তাগুলো আরো একটু বেশি চওড়া। ওইখান দিয়ে আপনি পিকআপ ছোট গাড়ি ইজিলি ঢুকাইতে পারবেন। আর এখান দিয়ে মূলত আপনি পিকআপ ঢুকাইতে পারবেন না। এখান দিয়ে বাইক, সাইকেল বা আপনি পায়ে হাঁটতে পারবেন ইজিলি। এই বাইক ইজিলি এখান দিয়ে ঢুকাই বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবেন। আমি ওই সামনেই পাকা রাস্তা সেটাও দেখাবো আপনাকে। আর আবারও বলতেছি, আপনারা কিন্তু জমি দেখতে আসতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। কারণ অনেকেই কি করে এই জায়গায় আসে, আসার পরে আশেপাশের লোকজন কি করে
ওই জায়গাটা মেইন জায়গাটা আপনি যেটা যেটা দেখার উদ্দেশ্যে আসেন সেটা না দেখায় তারা কি করে তাদের মতো জায়গা আর কি দেখে। আপনারা তো বোঝেনই প্রত্যেক এলাকায় কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোকজন থাকে যারা চেষ্টা করে মানুষজনের ক্ষতি করার। তারা কি করবে আপনাকে নিয়ে অন্য জমি দেখানোর চেষ্টা করে অ্যান্ড দেখায়ও তা অ্যান্ড পরবর্তীতে ওই জমি কিনে দেখা যায় যে আপনি প্রতারণার শিকার হন। পরবর্তীতে আমাকে নক করেন যে ভাই আমি তো ঠকে গেছি, এটা ওটা সেটা বললে আমি কিন্তু কিছুই আসলে করতে পারবো না। এই হলো পাকা রাস্তা। পাকা রাস্তা হলো 12 ফিটের একটা রাস্তা পাবেন আপনি। এই যে এইটা হলো পাকা রাস্তা একটা সাইড। একটা সুন্দর পরিবেশ। এই এলাকাটাও মোটামুটি ভালো। আপনি চাইলে ইজিলি এখানে বসবাস করতে পারবেন। আর এখান থেকে মেন শহরে যেতে মাত্র 15 মিনিট সময় লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।